নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো এখন হচ্ছে শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু আমরা বড় বড় জ্যাকেট পরে থাকি, কিন্তু মাঝে মধ্যে এমন হয় জ্যাকেটের দড়িটা কিন্তু ছিঁড়ে যায়, তখন কিন্তু আমরা সেই জ্যাকেটের যে মাথাটা সেটা কিন্তু কাজে লাগাতে পারি না। তো এটা হচ্ছে একটা প্যান্টের দড়ি। আমি প্যান্টের দড়িটা খুলে নিয়েছি, নিয়ে এই মাথার দিকটা দেখো আমি ভালো করে কেটে নিচ্ছি, যেন এই মাথার দিকটা ভালোভাবে আমি ঢোকাতে পারি। এবার দেখো এই মাথার দিকটাতে আমি পরিয়ে নেব এরকম একটা কাঁটা ক্লিপ বা সাইড ক্লিপ। তো এরকম ক্লিপটা যেহেতু শক্তপোক্ত, সেই জন্য কিন্তু আমি এটা এর মধ্যে ভরে নিচ্ছি। আর কোনো প্রকারে কিন্তু জ্যাকেটের যে সেলাইটা, মাথার যে সেলাইটা, সেটা কিন্তু খোলা যাবে না, খুললে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আলাদা করে দোকানে নিয়ে যাওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না। দেখো এই সাইড থেকে কিন্তু এরকমভাবে সুন্দর করে এটা ঢোকাতে হবে, আর একটু কিন্তু আস্তে আস্তেই ঢোকাতে হবে, না হলে এর মধ্যে অনেক কিন্তু সেলাই আছে, সেই সেলাইয়ে কিন্তু বেঁধে যাবে, বারবার কিন্তু এটা কিন্তু ছিঁড়ে যাওয়ারও ভয় আছে। তো সেই জন্য আস্তে আস্তে কিন্তু এইভাবে নিয়ে গেলেই কিন্তু এই দড়িটা বেরিয়ে আসবে। তো দেখো বেরিয়ে এসছে দড়িটা, এভাবে কিন্তু আস্তে আস্তে বের করে নিলাম। আর আলাদা করে কিন্তু জ্যাকেটটা মাথাটা নষ্টও হলো না, আর আমরা শীতের সময় কিন্তু খুব আরাম করে এটা কিন্তু ব্যবহার করতেও পারবো, আর দোকানে যাওয়ারও কিন্তু প্রয়োজন পড়লো না। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। তো চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। লাউ কাটার সময় আমরা কিন্তু অনেক সময় বটি বা ছুরি কিংবা এরকম ধরনের পিলার কিন্তু ইউজ করে থাকি খোসা তোলার জন্য। তো সেই খোসা তোলার সময় কিন্তু আমরা বুঝতেই পারি না যে অনেক সময় কিন্তু ডিপ করে কেটে যায়, তার ফলে কি হয় আমাদের অনেকটা অংশ কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখো কতটা ডিপ হয়ে গেছে এই জায়গাটা, তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি যেটা দিয়ে কাটবো দেখো, তার ফলে কিন্তু এই জায়গাটা নষ্টও হবে না, বা খুব সুন্দর করে কিন্তু সারানোও যাবে কম সময়ের মধ্যে। আমি একটা নিয়েছি চামচ, আর দেখো কত সুন্দর করে আর কত তাড়াতাড়ি কিন্তু এটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এভাবে তোমরা কিন্তু একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে পারো, তাহলে তোমাদের সময়টাও যেমন সাশ্রয় হবে, সাথে সাথে কিন্তু যে লাউটা সেটা কিন্তু নষ্টও হবে না। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি যেটুকু অংশ নেব ঠিক ততটুকুই ছাড়িয়েছি, আর যেটুকু অংশ আমার লাগবে না এই মুহূর্তে সেগুলো কিন্তু আমি ছাড়াইনি। তো প্রয়োজন অনুযায়ী কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, আর এটা কিন্তু বাচ্চারাও করে দিতে পারবে, কারণ বাচ্চারা কিন্তু খুব সহজেই কাজটা করতে পারবে, হাত যেহেতু কেটে যাওয়ার কোনো ভয় নেই। যেটুকু অংশ আমার লাগছে সেটুকুই কিন্তু আমি এখন কেটে নিচ্ছি, আর পরের অংশটা ঠিক কিভাবে রাখবো দেখো সেটাই এখন দেখাবো। যেহেতু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এই জায়গাটা কিন্তু লাল হয়ে যাবে, আর কেমন একটা যেন হয়ে যাবে, মোটা মোটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু কোনো প্রকারেই হবে না। ফ্রিজে না রাখলেও এই লাউয়ের যে মাথার সাইডটা কিংবা গোড়ার সাইডটা, যে সাইডটাই হোক না কেন, সেটা কিন্তু নষ্ট হবে না। তো এখন আমি যেটা দেব সরিষার তেল। তো 1 থেকে 2 ফোঁটা কিংবা 3 ফোঁটা সরিষার তেল দেওয়ার ফলে কি হবে, এই লাউটা কিন্তু একেবারেই তরতাজা থাকবে। যেহেতু তেল তেল জিনিস এমনই একটা জিনিস, সেটা কিন্তু যে কোনো জিনিসকে সফট রাখে। তো সেই জন্য কিন্তু এটা খুব সুন্দর করে সফট রাখবে। দেখো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিতে পারো। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। ছাতা তো আমরা কম বেশি ইউজ করে থাকি, আর ছাতা যখন ইউজ করি তখন কি হয়, ছাতা কিন্তু এরকম এলোমেলো থাকে, আর এলোমেলো জিনিস আমাদের দেখতেও ভালো লাগে না, সাথে সাথে কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো অনেকেই কিন্তু ছাতাটা এলোমেলো রেখে দেয়, দেখো দেখতেও যেমন ভালো লাগছে না, তেমন কিন্তু আমাদের এটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, শিক ভেঙে যাওয়ার ভয় আছে। তো আমি এটা কিভাবে রাখবো, দেখো অনেকের কিন্তু এই লেসটা থাকে না, তো ছিঁড়ে যায় বলে কিন্তু এলোমেলো হয়ে থাকে, কিন্তু ছিঁড়ে গেলেও লেসটা কিভাবে রাখবো দেখো সেটাই এখন তোমাদেরকে দেখাবো, এটা কিভাবে রাখছি। তো একটা নিয়েছি আমি গার্ডার, তো গার্ডারটা নিয়ে দেখো এভাবে সুন্দর করে কিন্তু আমি এর মধ্যে পরিয়ে দিচ্ছি, আর তার ফলে কিন্তু ছাতাটা খুব সুন্দর করে কিন্তু আমি রেখে দিতে পারলাম। আশা করি এই টিপসটা কিন্তু অনেকটাই তোমাদের কাজে আসবে। দেখো এখানে কিন্তু আমি এই যে ফিতে ছিল সেটা কিন্তু আমি লাগাইনি। চলো পরের টিপসটা শেয়ার করি।
এরকম পেপসোডেন্টের খাম কিংবা কোলগেটের খাম কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যেটা করব দেখো, এই যে সাইড থেকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর এইখানে কিন্তু আমি ছোট ছোট করে কাটছি, খুব বড় করে কিন্তু কাটার প্রয়োজন নেই। তো ছোট ছোট দুটো টুকরো আমি কেটে নিলাম। এবার এই ছোট ছোট দুটো টুকরো দিয়ে কি করব দেখো, অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু এরকম তার থাকে কিংবা চার্জার থাকে, যেগুলো কিন্তু এলোমেলো থাকলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তারপর কোথাও কিন্তু লুজ হয়ে যাওয়ার ভয় থাকে, এগুলো কিন্তু হয়। কিন্তু এইটা কিন্তু আর হবে না। এর গায়ে যদিও কোনো গার্ডার নেই, দেখো এই জিনিসটা দিয়ে, এই যে ছোট ছোট টুকরো দুটো কেটে রেখেছিলাম, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা পরিয়ে দেব এর মধ্যে। এই যে দেখো, আস্তে আস্তে দিতে হবে, যেহেতু এটা কাগজ তো ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো সেই জন্য আস্তে আস্তে করে আমি এটা পরিয়ে দিলাম। আর পরিয়ে দেওয়ার ফলে দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে আছে, আর কিন্তু ছিঁড়ে যাওয়ার কিংবা লুজ হয়ে যাওয়ার আর কোনো ভয়েই থাকলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। মোজা কিন্তু কম বেশি আমরা ফেলে দিই যখন পুরানো হয়ে যায়, কিন্তু পুরানো মোজা ফেলে না দিয়ে যেটা করব, তো দেখো কি করব, একটা মোজা দিয়েই কিন্তু আমরা পুরো বাড়ি পরিষ্কার করে নিতে পারবো। সেটা কিভাবে সম্ভব, দেখো এখানে নিয়েছি আমি একটা ফুল ঝাড়ু, আর এই ঝাড়ু দিয়ে কিন্তু সব কাজ করা সম্ভব নয়। তো এই ফুল ঝাড়ুর এই মাথার দিকটাতে আমি এভাবে কিন্তু ধরে নিচ্ছি। ধরে নিয়ে এই মোজাটা কিন্তু আমি এর মধ্যে পরিয়ে নেব। দেখো এইভাবে পরিয়ে ভরে নিলাম, আর নিয়ে এই মোজাটা কিন্তু এর মধ্যে আমি ভরে দিচ্ছি। তো এভাবে মোজাটা কিন্তু আস্তে আস্তে ভরে দিতে হবে, না হলে কিন্তু ফুল ঝাড়ুর যে কাঁটা এইগুলো কিন্তু চারিদিকে বেরিয়ে থাকলে কিন্তু আর এটা ঢোকানো যাবে না। তো এভাবে দিয়ে তারপর যে কাজটা আমি করব দেখো, এইটা দিয়েই কিভাবে যে পুরো বাড়ি পরিষ্কার করা যাবে সেটাই হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। তো সুন্দর করে কিন্তু এটা ভরে নিয়েছি, আর মাথার দিকেটা ভরার কিন্তু কোনো প্রয়োজন নেই, অনেকটাই ফুলে আছে। এবার দিয়ে দেবো আমি জল। যখন আমি ওটা ভরেছিলাম তখন কিন্তু কোনো রকম জল দিইনি, আর এখন খুব হালকা করে আমি জল দিয়ে দিচ্ছি, খুব হালকা করে দিয়ে দেখো নামমাত্র জল দিয়ে দিয়েছি, যেন খুব ভেজা ভেজা না হয়। এবার যে কর্নারগুলো দেখো, ওয়ালের যে কর্নারগুলো থাকে বা যেসব জায়গায় হাত যায় না আমাদের সহজেই, সেই সব জায়গাগুলো কিন্তু আমরা খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবো। ওয়ালগুলো কিন্তু অনেক সময় জল দিয়ে মোছা সম্ভব হয় না, কিংবা আমাদের হাত যায় না, তো সেই সব জায়গাগুলো হালকা করে জল ছিটিয়ে কিন্তু মুছে নিতে পারবো। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ঘরের কর্নার কিংবা যেসব খাটের নিচে, শোকেজের নিচে, আলনার নিচে এইসব জায়গা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো এইভাবে খুব সুন্দর করে তোমরা কিন্তু পরিষ্কার করতে পারবে। তো আশা করি তোমাদের এই টিপসটাও অনেকটাই কাজে আসবে, আর যদি কাজে এসে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো এভাবে কিন্তু খুব সুন্দর করে মুছে নিলাম, আর দেখো সত্যি কতটা পরিষ্কার হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই সব জায়গায় কিন্তু কোনো মতেই আমাদের হাত পৌঁছানো সম্ভব নয়। এই যে দেখো কতটা নোংরা বের হয়েছে এখানে। তো এইভাবে কিন্তু যেহেতু সবসময় মোছা হয়, তো সেই জন্য কিন্তু নোংরাটা অনেকটা কম বের হয়েছে, কিন্তু এভাবে তোমরা সহজেই কিন্তু নোংরাগুলো পরিষ্কার করে নিতে পারবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। আমরা যখন মাছ মাংস এসব ধোয়া কাটা করি, তখন কিন্তু আমাদের হাত দিয়ে কিন্তু একটা দুর্গন্ধ বের হতে থাকে। সেই দুর্গন্ধটা যতই আমরা সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি না কেন, দুর্গন্ধ কিন্তু কোনো প্রকারেই যায় না। তো এই দুর্গন্ধ কিন্তু আমাদের ভালোও লাগে না, কোথাও কিন্তু আমরা হাতটা নিয়েও যেতে পারি না। তো দেখো আমি এখন নিয়ে নিচ্ছি সরিষার তেল। আমার তেলটা একটু বেশি হয়ে গেছে, 1 থেকে 2 ফোঁটা সরিষার তেল দিয়ে দেখো এভাবে কিন্তু হাতটা খুব সুন্দর করে তোমরা ম্যাসাজ করে নেবে। তার ফলে কি হবে, হাতের যে মরা কোষ সেটাও যেমন উঠে যাবে, আর সাথে সাথে তোমাদের হাতটার যে দুর্গন্ধ ছিল সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে।